রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মহিবুর রহমান 114 পটুয়াখালী 4। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এই জন্য যে তিনি পঞ্চমবারের মতো এবং আপনি দ্বিতীয়বারের মতো স্পিকার হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারী, স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, আবহমান বাংলার স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও আত্ম উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের, সম্ভ্রম হারানো লাখো মা বোনদেরকে। বেদনা ভরে স্মরণ করছি স্বাধীনতাকামী বাঙালি জাতির প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 75-এর 15 আগস্টে কালো রাতের নিহিত সকল শহীদদেরকে। কৃতজ্ঞতা ভরে আরও স্মরণ করছি দুষ্কৃতিকারীর হাতে নিহত বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহকর্মী, শহীদ জাতীয় চায়ের নেতা, গণতান্ত্রিক আন্দোলন নেতা, আত্মত্যাগকারী সকলকে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমার মতো সাগর পাড়ের আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বভার অর্পণ করেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকার সর্বস্তরের জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে জয়ী করে তাদের প্রতিনিধি হিসেবে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার 143 পৃষ্ঠার লিখিত ভাষণ এবং 12 পৃষ্ঠার পঠিত ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি এই মহান সংসদে উপস্থাপিত এই বছরের প্রথম ভাষণটি অত্যন্ত তত্ত্ববহুল, পাণ্ডিত্যপূর্ণ এবং সুলেখিত। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় যথাযথভাবে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, অতিদারিদ্র্য বিমোচন, অভূতপূর্ব বাজেট বৃদ্ধি, নজিরবিহীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সারা বিশ্বের জন্য তাক লাগানো কৃষি, শিল্প, মৎস্য, প্রাণী সম্পদ এবং বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কথা তার বক্তৃতায় উল্লেখ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে শতভাগ বিদ্যুতায়ন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন 3য় টার্মিনাল, কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল, মাথার উপর দিয়ে চলা মেট্রো রেল, দ্রুতগতির এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। সেই সাথে জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন সহ স্মার্ট বাংলাদেশ 2061 সালের কথা উল্লেখ করেছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। বাংলাদেশ 2030 সালের মধ্যে এসডিজি অর্জন এবং 2041 সালের ডলার অর্থনৈতিক দেশ হিসাবে, উন্নত দেশ হিসাবে বিশ্বসভায় পরিচিতি লাভ করবে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের অনুকরণীয় আদর্শ হিসাবে। মাননীয় স্পিকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আমি কিছু বলতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এক মন্ত্রণালয়। 1972 সালে বঙ্গবন্ধু ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গঠন করেন। তারই ধারাবাহিকতায় বজায় রেখে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব মন্ত্রণালয় হিসাবে এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যান। দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, জনগণের আয় বৃদ্ধি, খাদ্য সরবরাহে ভারসাম্য আনয়ন, দারিদ্র্য বিমোচনে গ্রামীণ অবকাঠামো সংস্কার, কাবিটা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, ইজিপিপি, ভিজিএফ এবং বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদি গ্রহণ ও তা সম্প্রসারণের কার্যক্রম চলমান।
অসহায় ও দুস্থ নারী, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করা হয়েছে। সরকার দারিদ্র্য হার 2006 সালে 41.1% থেকে 2022 সালে 18.7% এবং চরম দরিদ্র হার 2025.1% থেকে 5.6% নামিয়ে এনেছে। বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমে এসেছে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার উন্নয়নে কিছু চিত্র তুলে ধরতে চাই। সাগর পাড়ে ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করা পটুয়াখালী মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে পটুয়াখালী আর খালি নাই, চারিদিকে উন্নয়নের মহাযাত্রা। আমরা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতায় সাগর কন্যাখ্যাত কুয়াকাটা এখন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করেছে। সাথে সাথে পায়রা তৃতীয় স্মার্ট সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, ত্রিমাত্রিক শেরেবাংলা নৌঘাটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, শেখ হাসিনা 6 লেন রাস্তা ইতিমধ্যে সম্পন্ন। প্রস্তাবিত শেখ হাসিনা বিমানবন্দর ও ঢাকা কুয়াকাটা ট্রেল লাইনের কাজ চলমান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমার এলাকায় সমস্ত বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। ওই এলাকায় এতটা উন্নয়ন হয়েছে যে এলাকার মানুষের একসময় এটা কল্পনাও করে নাই। সুতরাং এইটা ওই এলাকার মানুষ এটা সারা জীবন মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নের এটা স্মরণ রাখবে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য ঘোষণা দিয়েছেন। তার আলোকে আমাদের সমস্ত দাবি দাওয়া পূরণের পরও ভবিষ্যতে কিছু আমরা স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে ওই এলাকার মানুষের পক্ষে আমাদের দু একটি উন্নয়নের চিত্র প্রয়োজনীয় হিসাবে আমি উল্লেখ করছি। ওই উন্নয়নের মূল সহায়ক পেতে আমাদের জেলায় কিছু উন্নয়ন যুক্ত করা প্রয়োজন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এলাকা যে মেগা প্রজেক্টগুলি করেছেন বর্তমানে তাহা জেলা শহর থেকে অনেক দূরে। সুতরাং ওইখানে এই জেলা শহর থেকে অনেক দূর হওয়ার কারণে প্রশাসনিকভাবে এটা মেনটেন করা প্রশাসনের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে কুয়াকাটা প্রতিদিন লক্ষ লক্ষ লোক যায়, তারপর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেরেবাংলার নৌঘাটি, এমনকি সেখানে আজকে বিমানবন্দরের কাজও হাত দিয়েছে বর্তমান সরকার। সুতরাং আমাদের ওই এলাকার দীর্ঘদিনে যাবে কলাপাড়া উপজেলা, রাঙ্গামালী উপজেলা, মহিপুর থানা, আমতলী উপজেলা ও তালতলী উপজেলাকে নিয়ে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ও এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি কলাপাড়াকে জেলা করার দাবি। কুয়াকাটা পর্যটনকে আকর্ষণ করে রাখতে এবং পৃথিবীর বিরল জায়গায় সূর্যাস্ত সূর্যাস্তের ঐতিহ্য ধরে রাখতে কুয়াকাটা সি বিচের ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। মহিপুর থানাকে উপজেলা এবং রাঙ্গামালী উপজেলায় সদরের পৌরসভা ঘোষণা ওই এলাকার মানুষের একটি দাবি। কলাপাড়া উপজেলার লালু ইউনিয়নের চারিপাড়া থেকে রাঙ্গামালী উপজেলার মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে একটু ক্লারিফিকেশন করতে চাই। আমাদের বাকেরগঞ্জের মাননীয় সদস্য একটু আগে বক্তৃতায় বলেছিলেন যে আমাদের পায়রা পোর্ট ডিপ সি থেকে সরে এসেছে। আসলে বক্তব্যটা সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রী জানেন গত 1 বছর আগে প্রায় 12,000 কোটি টাকার প্রকল্প কিছু উদ্বোধন করেছেন এবং ভিত্তিপ্রস্তর করেছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে পায়রা পোর্ট ভবিষ্যতে গভীর সমুদ্র বন্দর হবে। সুতরাং এটা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন তাই সেই জন্য আমি ব্যাপারটি পরিষ্কার করছি। এছাড়া আমাদের রুলাইম হালাদার সাহেব আমাদের পটুয়াখালী, তিনি আমাদের রাঙ্গামালীতে যে ফেরির কথা বলেছেন, আমি জ্ঞাতার্থে বলতে চাই ইতিমধ্যে ফেরি অনুমোদন হয়েছে এবং সি ট্রাকের সেখানে তৈরির কাজ চলতেছে এবং সেটা গলাচিপার মাধ্যম হয়ে রাঙ্গামালী যাবে। তবে আমরা কলাপাড়া এবং রাঙ্গামালীর সাথেও আমাদের ফেরি দরকার, সেটাও বর্তমানে কাজ চলমান। সুতরাং এই দুইটা প্রশ্নের আমি তথ্যটা সঠিকভাবে তুলে দেওয়ার জন্য এটাকে আমি বলতে বাধ্য হচ্ছি। মাননীয় স্পিকার, আমরা বঙ্গবন্ধুর সান্নিধ্য পাই নাই, কিন্তু জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়ে আমরা গর্বিত।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা জীবন বঙ্গবন্ধু আদর্শে লালিত একজন ক্ষুদ্র কর্মী হিসাবে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, এই জন্য আমি কৃতজ্ঞ। দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা সাগরপাড়ের প্রত্যন্ত এলাকার একজন তৃণমূলের মাঠ কর্মীকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আমাকে যে আশীর্বাদ করেছেন, সেজন্য আমি আপনার মাধ্যমে দোয়া চাই যেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গঠনে তার ভ্যানগার্ড হিসাবে সততা, নিষ্ঠা, দক্ষতার সাথে তার নির্দেশ অনুযায়ী কাজ করতে পারি। এই জন্য সকলের দোয়া প্রার্থনা করে, মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে আমি আমার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।